আজকের ভ্লগটিতে তোমাদের জন্য রইল প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক পরিত্যক্ত উদ্যানের গল্প। কেন কিভাবে এরূপ অবস্থা হলো তার সমস্ত কিছুর বৃত্তান্ত, আর এখানে এলে তোমরা এখনও কী সব দেখতে পাবে তারও বিস্তর আলোচনা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরাও বেশ আমার মতনই ভালো রয়েছো, আর আমার মতো তোমরাও রেডি হয়ে গেছো যে নতুন কোনো জায়গায় ঘোরার জন্য। এসেছিলাম সারেঙ্গা একটি রিসেপশন পার্টি অ্যাটেন্ড করার জন্য, আর যেহেতু রিসেপশন পার্টি একটু লেট হবে তার জন্য বিকেলবেলা এক ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গা চত্বর ঘোরার জন্য। আর আমি যখন ঘুরতে বেরিয়েছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব না তা কি কখনো সম্ভব? তাই তোমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন জায়গা খোঁজার জন্য। যদিও এই জায়গাটা নতুন নয়, আমি আগেও এই জায়গায় ঘুরে গেছি, তখন যদিও আমি অনেকটাই ছোট আর তোমাদের সাথেও হয়তো পরিচয় হয়নি। তবে যখন তোমাদের সাথে পরিচয় হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে আরেকবার চললাম সেই জায়গাটির দিকে। হয়তো হতেও পারে অনেকের কাছে জায়গাটি অতি পরিচিত, অনেকেই হয়তো পিকনিক করতে বারবার এই জায়গাটিতে এসেছে। তবে যে বন্ধুরা নতুন দেখছো তাদের জন্য জায়গাটা সত্যি খুবই অসাধারণ জায়গা, আর যারা শহর থেকে এই ভিডিওটি দেখছো তাদের তো জায়গাটি খুবই সুন্দর লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদিও এই উদ্যানটিতে এখন আর কিছু নেই, তবে এখানে ঘোরার মতো অনেক কিছু জায়গা এখনও অবশিষ্ট রয়ে গেছে। ছোটোখাটো পিকনিক বা সবুজের মধ্যে নিজেকে কিছুটা সময় দেওয়ার জন্য এই জায়গাটি কিন্তু সত্যি 100তে 100। তাই যদি সময় পাও অবশ্যই একটিবার এই জায়গাটি ঘুরে যেতে পারো। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আর এক বিশাল ঝিল যে কোনো মানুষের মনটিকে এক শান্ত পরিবেশের মধ্যে নিয়ে যাবে। এখন এসে উপস্থিত হয়েছি রূপা-ঘাগরা ইকো ট্যুরিজম পার্কে। যদিও পার্কটি এখন অবশিষ্ট কিছুই নেই, কিন্তু সাইড দিকটা কিন্তু হেভি সুন্দর। মানে জায়গাটা স্পেশালি পিকনিক স্পট হিসাবে হেভি সুন্দর জায়গা। বল, দারুণ জায়গা। আর এদের পুরোটা যে জঙ্গলটা আছে না, জঙ্গলটা এতটা ঘন জঙ্গল। আমি নিজে জঙ্গলমহলে ছেলে হয়ে বলছি এই জঙ্গলটা বেশি ঘন। আমাদের কাছে জঙ্গলগুলো একদম পরিষ্কার করে দিয়েছে, বাট এখানে যে জঙ্গলটা আসবে না, ওহ বাপ রে বাপ, কি মারাত্মক জঙ্গলটা। ফল ইন লাভ, বললাম না, ফল ইন লাভ। এই জায়গাটিতে আসলে যে কোনো মানুষে এই জায়গাটি প্রেমে পড়বে। তার কারণটি হলো এই জঙ্গলটির সৌন্দর্যতা, যা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। আশেপাশের জায়গাগুলোকে দেখে তো বেশ মনেই হচ্ছে জায়গাটি পরিত্যক্ত হয়ে গেল। পিকনিক করতে কিন্তু এখনও মানুষ আসে, আর এখানে যারা বারে বারে ছুটে আসে তাদের এখানে আসার কারণটি হলো এই শান্ত পরিবেশের মধ্যে নিজেকে একটু নিজের মতো করে খুঁজে পাওয়া। শালে জঙ্গল থেকে বেরিয়ে এবার চললাম দ্বিতীয় গেটের দিকে, যেখানে রয়েছে সে ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যাবে সেই সুন্দর ঝিলটাকে। মনে পড়ে গেলো ছোটোবেলায় আসতাম এখানে, প্রথম পার্কগুলো ছিল হচ্ছে সেই সময়। কিন্তু এখন এটা কি ওয়াচ টাওয়ার নাকি? ওয়াচ টাওয়ার বলা চলে। চল দেখি ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায়। ইস দারুণ তো, কি ফুল এগুলো? না কি ফুল? ও কাঞ্চন ফুল, কাঞ্চন ফুল। চারিদিকে জলা জায়গা। কিছুদিন আগে এই জায়গা পুরো সবুজ ছিল, এটা খড়গোজ পুরোটাই। ওইটাই যাব। এটা হচ্ছে পুরনো বিল্ডিং, ভুতুড়ে বিল্ডিং নয়, তবে এক সময় এই নিচের চত্বরটা গোলাপ বাগিচায় ভরা ছিল, আর তা স্মেলে মমো করত। এত সুন্দর জায়গায় এসে উপস্থিত হয়েছি বলে বোঝাতে পারবো না। তবে পার্কটা এখন পার্কের মতো নেই, কিন্তু সাইডের যে লোকেশনটা এখানে কিন্তু খুবই সুন্দর। আর এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে লেমন গ্রাস। ওটা আচ্ছা খরবজ গাছ অ্যাকচুয়ালি, জানি না তোমরা কী ভাষায় জানো এটাকে। ওই গাছেরই একটা ছোট্টখানো বাগান আছে, ছোট্টখাট্ট নয়, অনেকটা বেশি বড়ই বাগান আছে ওখানে। এইটা এরকম কি মানে এরকম কালারটা কীভাবে হয়েছে?
কোনটা? এটা এটা শুকনো হয়ে গেছে এখন, যেহেতু এটা সিজনাল প্ল্যান্ট তো, এখন শীতকালে এন্ড হচ্ছে, ওই জন্য এটা ব্রাউন কালার হয়ে গেছে। আচ্ছা, হ্যালো, হেবি সুন্দর। সবচেয়ে সুন্দর লাগাটা কারণটা হলো এখানে স্মেলটা, এত সুন্দর স্মেল করছে গাছটা। এটাতে মেবি সেন্ট তৈরি হয়। আমরা তো মানে পাতিভাবে এটা কি ব্যবহার করি, এটা যেন চায়ে দিই। ওয়াও, পুরোটা শুধু এই ঘাসেই ভর্তি, দেখতে মারাত্মক লাগছে। এটা যদি গ্রিন বলছিস না, গ্রিনের উপরে যে কালারটা আসছে জাস্ট পাগল পারা কালার। সুন্দর স্মেল নিতে নিতে বেরিয়ে যাচ্ছি। এবার দেখি আরও নতুন বেশ সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। ওখান দিয়ে তো বেরিয়ে পড়লাম, আর আমার চোখ গেল পাশের আলু ক্ষেতের দিকে, যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। নিচে এই কালভার্টটি কাছে রয়েছে ক্ষয়প্রাপ্তের ফলে সৃষ্ট এক আলাদা ধরনের ভূমিরূপ, যেটিকে দেখার জন্য নামতে তো বিশাল ইচ্ছা করলো, আর নেমেও পড়লাম। এখানে জলের ক্ষয়কার্যের ফল। কোনোদিন নামবি? আমি নামে দেবো, চল। ওদের ঝাঁপ দিয়ে দিয়েছে, আমি ঝাঁপ দিব। কি দেখতে পেলি এখানে? এ এত পরিষ্কার জল! পুরো ক্ষয়কার্যের। ওরে ভাই, আমি এখানে মানে এটা ইয়ে হয়ে যাবে না, ধস খেয়ে যাবে না তো? আমার দিকে গর্ত আছে কি? এই জলটা কালারটা এরকম কেন? কারণটা এখানে হচ্ছে চুন আছে, দেখতে পাচ্ছিস? ওই খাতটির জলটি ছিল সাগরের জলের মতো স্বচ্ছ, আর এবার চললাম সেই ঝিলটির দিকে। এটা বিশাল বড় ঝিল একটা। হ্যাঁ, সিরিয়াসলি? একদিন এসে দেখি ব্যাগটা লোকটা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, কি ধরছে দেখাও, তুমি বের করলে এত বড় মাছ। আচ্ছা, যে বড় ঝিলটা এখানে আছে, এখানে মাছ তো সম্ভবই, বিশাল বড় বড় মাছ পাওয়া যাবে। তো পুরোটা একদম গ্রিনই, এবং জলটা পুরোটা গ্রিন হয়ে আছে, মানে এটা গর্তটা প্রচুর আছে। ওখান থেকে বেরিয়ে পড়লাম আগের দিকে। এগুলো হলো বাংলার বিউটি। আর এই হচ্ছে সেই ড্যাম, অ্যাকচুয়ালি ড্যাম নয়, এটা হচ্ছে একটা ঝিল। ড্যাম মানে তুই ঝিল না, ড্যাম মানে যেখানে আটকার হয় জলটাকে। আচ্ছা, আর ঝিলটা হচ্ছে ন্যাচারাল জলাশয়। জলাশয়। ঝিলের পাশে চাষি ভাইরা রোপণ করেছে বোরো ধানের চারা, যেটিকে দেখে নিয়ে বেরিয়ে পড়লাম অবশিষ্ট অংশের দিকে। এই পরিত্যক্ত পার্কে আজ আমরা ঘুরতে এসেছি। ভাই সাহেব, হন্টেড হাউস। কোনো এক সময় এই জায়গাগুলো অনেকটাই রমরমা ছিল, তবে এখন এগুলি পুরোটাই ধ্বংসপ্রাপ্ত। আর বিশেষ করে এখন এলে তো মনে হবে ভুতুড়ে জায়গা। এত সুন্দর জায়গাটা ছিল এখানে, এখানে সাপ থাকতো না, অজগর সাপ ছিল, সেখানে দেখতে আসতাম। এখন সত্যিকারের রিয়েল অজগর আছে মেবি। আর এটা ছিল পার্কে ঢোকার ফ্রন্ট গেট, যেটা দিয়ে সকল মানুষ প্রবেশ করতো পার্কের ভিতরে। হয়তো পার্কের মেনটেন্যান্সের কারণবশতই এই পার্কটির এই অবস্থা হয়েছে। এই সেই খাঁচা, যে খাঁচার ভিতর থাকতো বিভিন্ন ধরনের পাখি। প্রকৃতির কোলে অবস্থিত এই অরণ্য উদ্যানটি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো তার হয়তো বিশ্লেষণ বলা সম্ভব নয়, তবে এটা বলা সম্ভব যে প্রকৃতি কিন্তু যে কোনো সময় মানুষকে আপন করে নেয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তাহলে আজকে এখানে মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে।